আপনি কি মনে করছেন আমি অনেক বোকা? আর আপনি কি মনে করতেছেন আমি অনেক চালাক? মোটেও না। আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি একটা অনেক সুন্দর জায়গা, যেটা সুন্দরবনের কোল ঘেঁষে গড়ে উঠেছে, রামপাল। তো এইখানে যে সুন্দর দৃশ্য আমি দেখে যে তৃপ্তি পেলাম, আপনাদেরও দেখানোর চেষ্টা করলাম। এবং এই যেটুক আপনারা আনন্দ পাবেন, এটা থেকে যেটুক অমৃত রস পাবো আপনাদের কাছ থেকে, এই অমৃত রসটুকু আমি নেব। কারণ অন্যকে দেখিয়ে যে তৃপ্তি, এর চেয়ে তৃপ্তির আর কিছু হয় না। দেখেন, ত্যাগেই প্রকৃত সুখ। যে মানুষ খাওয়ায় তার যে আত্মতৃপ্তি, আর যে খায় তার যে তৃপ্তি, এই দুইজনের মধ্যে অনেক পার্থক্য থাকে। আত্মতৃপ্তই সবচেয়ে বেশি। আপনার খাওয়ায়া যে তৃপ্তিটা পাওয়া যায়, এর চেয়ে বেশি আর কিছু হয় না। তো আপনাদের এই সুন্দর দৃশ্য দেখায়া যে আমি তৃপ্তি পাচ্ছি, এর চেয়ে ভালো কিছু হয় না। এই জন্য আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে আসলে এত সুন্দর দৃশ্য দেখলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম না, তাহলে হবে কেমন করে? দেখেন, আমি যে এরিয়ায় এসেছি এখানে শুধু চিংড়ির ঘের আর চিংড়ির ঘের। এখন ভাটার মৌসুম চলতেছে, মানে দুপুরের দিক চলতেছে, তো 1টার দিকে, এখন 1:30টার দিকে বাজে। এখন ভাটা লাস্ট পর্যায়ে চলতেছে, এর জন্য খাল একেবারে শুকিয়ে গেছে। এই খালের পানি সমুদ্রে যেয়ে পড়ছে, প্রথমে নদীতে, তারপর সমুদ্রে গেছে। এখানে জোয়ার ভাটা খুব তীব্র। জোয়ার ভাটার যে খরস্রোতা এখানে ব্যাপক আকারে প্রকাশ পায়, যেটা আমাদের সমতল ভূমিতে প্রকাশ পায় না। কত সুন্দর দেখছেন। এখানে মানুষ কিন্তু জোয়ার ভাটার সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। সবাইকে ধন্যবাদ।